গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক স্বাগত। দেখো সকাল সকাল এসে গেছি রান্নাঘরে। এখানে পটল আর মাছ আলু দিয়ে একটা ঝোল হবে, তাই পটলগুলো আগে থেকে ভাজা হচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে পাট শাক, বছরের প্রথম পাট শাক এসেছে। তো পাট শাকটা জলে ভিজোতে দেওয়া ছিল, তো পাট শাক ভাজা হবে। আর চলো, এই যে রান্নাবান্না সবই জোগাড় করা হয়েই গেছে, ঝোলটা বসাবো আর করবো। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, প্রচুর, তাই একটু মাছের ঝোল করে খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর আমার তো শরীর খুব একটা ভালো নেই, তো ওই রান্নাবান্না হচ্ছে। তার মধ্যে চা করলাম, মাকে চা দিতে যাচ্ছি, চাটা দিয়ে তারপর আমি আজকে সব ভিডিও তোমাদের সব দেখাতে পারলাম না। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। সামান্য ছোট করে ভিডিও হয়েছে, কেউ স্কিপ করো না, ফুল দেখো। আর ছোটোই ভিডিও, শুদ্ধ ভিডিও দেখো। এই যে ভাত হয়েছে আর হয়েছে এই যে পাট শাক ভাজা করেছি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করেছি পাট শাক ভাজা। আর এখানে হয়েছে পটল দিয়ে মাছ আলু দিয়ে ঝোল হয়েছে। যেহেতু ঠান্ডা গরম পড়ে যাচ্ছে খুবই, একটু ঝোল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, শরীর ঠান্ডা হয় তার জন্য। আর তার সাথে তোমাদের দাদা ধনেপাতা এনেছে এক গাদা, কী করবো, ধনেপাতার চাটনি করে নিলাম। আর মা এসেছে, ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে, মশলা আলু ভাজা, তো আলু ভাজা করেছি। তারপর অনেকদিন পর সিঙ্গাড়া খেতে ইচ্ছা করেছিল, আমরা এমনি জিনিস খাই না, তাই ছেলেকে দিয়ে সিঙ্গাড়া আনলাম, ডাল সেদ্ধ, পেঁয়াজ মুড়ি সিঙ্গাড়া। মায়ের জন্য দুটো বেগুনি ভাজা করেছিলাম, এই যে দেখো বেগুনি ভাজা করেছিলাম, সে বেগুনি মুড়ি সব, স্যালাড নিয়ে বসেছি, ওই সব খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করো না। আজকে এইটুকুই বানালাম, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, টাটা।